সরি হন না, বাংলা করতে ইংরেজি কেউ কেউ করে। ও ভাই, আমি জিনদেরকে জিজ্ঞেস করছি, কইছি না দাদু, হেরা এখানে আছে হাজার হাজার, হেরা এদের একটা দুঃখ হইলো, দাদু গেল ওয়াজ করে, মানুষেরা আঙুরে করে না। তা আমি বলছি যদি আল্লাহ কখনো তৌফিক দেন করুন, আজকে মনে হয় হয়ে গেছে। এদেরকে আমি জিজ্ঞেস করছি যে রুহানি শক্তি কি মানুষের বেশি না জিনের বেশি, শারীরিক শক্তি না? হেরা এটারে আস্তে করে কইছে, কারণ গোমর ফাঁক হয়ে যাব তো। হেরা কয় যে মানুষের রুহানি শক্তি বেশি। কার বলেন না? কার? জিন্নাতের শারীরিক শক্তি বেশি। আমি মজা করে কইলাম যে তোরা যে কেল আমার লোকে পারবি? তো কইছে যে দাদু, শক্তিতে আপনি পারবেন না, কিন্তু রুহানিয়তে আমরা পারবো না। এরকম করুন, এরকম করুন, আওয়াজ করুন, সোজা ওয়াজ শুনো, আমাকে ঠান্ডাভাবে ওয়াজ করতে দাও, এবং তোমার মোবাইল টোটাল বন্ধ করো। শক্তিতে আমরা বেশি, রুহানিয়তে আপনারা বেশি। তো জিন্নাতের আগে আনলো কেন? জিন্নাত তো হইল পরের। জিন্নাতের প্রিয় খাদ্য হইল হাড়। কি? এই জন্য রসুল বলছেন তোমরা হাড় দিয়া ঢিলা করবে না, প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে না, এইটা অপবিত্র হইয়া যায়। এবং এটাকে তোমরা ময়লা আবর্জনায় ফেলবে না, পানিতে ফেলবে না, এটার স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে তাড়াহুড়ের ভিতরে বাসায় খাইতে গিয়া হাড্ডিটা আমি পানিতে ফেলাইছি। তো আমার বিবি সাহেবা আমাকে বললেন, আয় হ্যাঁ, জীবনে তো এরকম হয় না, কথার তালে তালে পানিতে ফেলাইছেন। তা আমার মনে আঘাত লেগেছে, আগে আমার দাদুদের খানা, নাতি নাতকুরের খানা আমি পানিতে ফেলাইয়া স্বাদ নষ্ট করলাম। তো পরে বলছে যে আচ্ছা, আমি কিন্তু আর গোস্ত নিতাম না, আমি আর একটু করে দাও আমার। তো এটা খাইয়া এবার হাড্ডিটা রেখে দিছি। হুজুর বলছেন ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, তোমাদের ভাই জিনরা, মুসলমান জিনরা আমাদের কি বলেন না? মুসলমান মুসলমানের ভাই, ইনসানি মুসলমান জিন্নি মুসলমানের ভাই। জিন্নি মুসলমান, এই এই ছেলে, এই বয়, যাইস না, বিপদে পড়িস না। বিশ্বাস কর, বাহির হইতে দেরি, থাপ্পড় হইতে দেরি হবে না। ওই যে আমি দেখতে আছি, এরা গেটের সামনে দাঁড়ায় রয়েছে 30-40 জন। তোরা দেখোস, যাইস না, এদিকে যাইস না, মাইর খাবি। শুধু আসার অনুমতি আছে, যাওয়ার অনুমতি নাই। ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, তোমাদের জিন ভাই, জিন বোন, এদের খাদ্য হইল হাড্ডি, হাড়। এরা হাড্ডি বলে না, হাড় বলে। কুদরতে এলাহি এমন, আপনি গোশতটা খাওয়ার পরে হাড্ডিটা রাখছেন, এটা এরা যখন ধরে, ওই পূর্বের গোশত হাড্ডির উপরে চলে আসে, এরা ওইখান থেকে খায়। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, কখনো হাড্ডি পানিতে ফালাইবেন না। ফালাইবেন? এটা ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলছে, হারামের কাছাকাছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী না, জিনেরও নবী। শুধু জিনেরও নবী না, ফেরেশতারও নবী। আমি বললে এইভাবে বলবো,
যত ধরনের মাখলুকের জন্য আল্লাহ রব, তত ধরনের মাখলুকের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। যেই পরিমাণ এলাকার জন্য আল্লাহ রব, এই পরিমাণ এলাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। যতদিনের জন্য আল্লাহ রব, ততদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ রব সব মাখলুকের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও সব মাখলুকের জন্য। কথা খুব বুঝবেন, কিন্তু আজকের আলোচনার গতি আর এক রকম। যেই পরিমাণ এলাকার জন্য আল্লাহ রব, এই পরিমাণ এলাকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ আরশ থেকে নিচে তাহাতাত সারা পর্যন্ত যতদূর আমরা জানি, এর বাহিরে ডাইনে বামে সামনে পিছনে যা আছে সব কিছুর জন্য আল্লাহ রব, পুরো অঞ্চলের জন্য মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ কবেন না? আমার মনে হয় এইভাবের ওয়াজ আমি আর জীবনে করি নাই, আল্লাহ আমারে করার নাই, আপনারাও শুনেন নাই। जहाँ तक है जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। বুঝেন নাই? এটা হলো সোজা উর্দু বাংলার কাছাকাছি। আগ করেন নাই বাবা, আগ করলে ভিতরে ইবলিশ ঢুকবো। এই জন্য রসুল বলছেন হা করার সময় মুখে হাত দিবে, নাহলে ইবলিশ ঢুকবো আর বাইরেব আর মুতিবে, মানে প্রস্রাব করব। এই জন্য এই দেশে যত নেতা আছে, সাধারণ মানুষ আছে, যারা হাইয়ের টাইমে মুখে হাত দেয় না, সবগুলোর মুখের ভিতরে শয়তান প্রস্রাব করে। তো শয়তানের প্রস্রাব না, মানুষের প্রস্রাব তো নাপাক, শয়তানের প্রস্রাব তো কি পরিমাণ নাপাক, বুঝেন না? এই জন্য এই সমস্ত নেতাদের মাথার থেকে সমস্ত সব খারাপ বুদ্ধি আর কুবুদ্ধি বাহির হয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাহির হয়, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাহির হয়, দেশের টাকা চুরি করার ষড়যন্ত্র বাহির হয়, মানুষকে গুম করার ষড়যন্ত্র বুদ্ধির থেকে বাহির হয়, মানুষকে আয়না করে ঢুকেবার ষড়যন্ত্র মাথার থেকে বাহির হয়, মানুষকে ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার করার ষড়যন্ত্র এদের মাথার থেকে বাহির হয় শয়তানের মুতের কারণে। চাহা তো কাহায় রবুবিয়ত খুদা কা, ওহ ওহা তো কাহে নবুয়ত মুস্তফা কা। দেখছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কত বিশাল। এবারও হলো যতদিনের জন্য আল্লাহ রব, ততদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আদম আলাইহিস সালামের নবুয়ত এত লম্বা নয়, নূহ আলাইহিস সালামের নবুয়ত এত লম্বা না। ওই বেটাই ঘুম আসলে বাসায় জায়গা, বউ আসেনি, এদিকে দেখা এদিকে দেখা, ঘুম আস, বউ আসেনি তো এরকম করছো। বউ থাকলে না কবি যে আমি যেন ঘুমে এলো, বাসায় গেলে তো ডিস্টার্ব করবো, কাম করানো লাগবে, কথা কয় না কেন? এখানে ঘুমে এলোই, বাসায় গেলে ঘুমাইতে পারব না, কাম করানো লাগবে, তো বউ নেই তো গাদা কি তুই মোট ধরে বেরোছিস, মোট ধরিস না, সামনে সামনে বেটা মোট ধরবি না, আমার সামনে মোট ধরা মুশকিল। আমার যা মোট আছে সারা দুনিয়ারে ভাগ করে দিল, এই মোট শেষ হইব না। আল্লাহু আকবার। দোস্ত আবাব, যখন থেকে আল্লাহ রব, তখন থেকে আর সামনের দিকে শেষ হবে নি, কথা কই সামনে আল্লাহর রবুবিয়ত চলবে না, ময়দানে মাহশরে, কবরে, ফুলসেরাতে, হাসরে, এরম নেই। হ্যাঁ, সব জায়গায় না, সব সময়, সব জায়গায় তো গেছে কা ওয়াজ, বুঝছেন না? এখন রবকে পিছনে ধরেন অনন্ত অসীমকাল পর্যন্ত, পিছনে আজল আজল পর্যন্ত রবকে।
সামনের দিকে আবাদ পর্যন্ত রবকে, ঠিক সামনের দিকে আবাদ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। নবী না থাকলে না নবীর দরকার, নবী তো চলমান। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত তো চলমান। যেহেতু হুজুরের নবুয়ত চলমান, কোন গাদা এসে যদি কয় যে আমি নবী, কাদিয়ানি, এতে নবী না ইবলিস? কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত ধরে দেখান। বুঝলে একটা স্লোগান দেন, আমি পানি খেয়ে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওই যে আমার পানি খানা হয়েছে, পানি শেষ। এখন কি রুমাল ফাগরি মাথা দিয়ে বইছে ওয়াজ শুনবার লাগে, জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এই ছেলে, এই তোরা কি কইলাম আমি বাবুরে, এগুলো তো তুই মনে করছো যে এই আমার এই ফোলা ওয়াজ করছে এই যে রুটির কারণে বাঘের মুখের থেকে সরাই ফেলাইছে, কইছে না? আমি যদি এই লাইনে ওয়াজ করি আল্লাহর রহমতে সারা রাত চলে যাবো, ওয়াজ আসব। তুই মনে করছো তুই কয়টা দিছিস বেটা? বাঘের মুখের থেকে না, সব জিনের মুখের থেকে সরাইব, একটা কাঁচা হয়ে যাবে। তাহলে পিছনে অনন্ত অসীম কাল পর্যন্ত রবকে, এখন কে? সামনে কে? কবরে কে? ময়দানে মাশরে কে? ফুলসেরা দেখে। এরপরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রবকে। এই এত দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। কয় ঠিক আছে? সুবহানাল্লাহ কও। जहां तक है रुबूबियत खुदा का, আর যা করো বেয়াদবি করো না। একটা কথা খেয়াল রেখো, আমি তেমনি আমার একটু বয়স হয়েছে, কিন্তু তোমাদের 20-30 জন যুবক আমার সামনে আসলে 1 মিনিটও টিকবে না আল্লাহর রহমত। কারণ শারীরিক শক্তি আমার তোমার মতো নয়, কিন্তু তোমার তো শরীর আছে, রু নাই। তোমার শরীর আছে, রুর মধ্যে মাল নাই। কিন্তু আল্লাহ আমার শরীরও দিয়েছেন একটু দুর্বল, কিন্তু রুটা হইল তোমার মতো লক্ষ কোটি যুবকের চাইতে বেশি শক্তিশালী। এই জন্য বেয়াদবি করবে না, চুপচাপ কথা শুনবে। দেখো না, একটা মোড় নিয়ে বসছে, আর আমি কইছি সামনে আয়, এত পিছনে থাকতে তো এত খবর আসলে, কিন্তু আমি কিচ্ছু হয়ে যাবো না, এত মাইর খেতে আনো, এটা বুঝবেন না। তো জিন আগে, আমি জিন আর ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইল্লা লিয়াবুদুনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ইল্লা লিওয়াহিদ লিয়ারিফুন। জিন আর ইনসানকে সৃষ্টি করেছি যেন এরা আমারে চিনে। আর এই বুখারী শরীফের কিতাব তাফসীরের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন ইল্লা লিওয়াহিদুন, জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার তাওহীদকে স্বীকার করার জন্য, একত্ববাদকে স্বীকার করার জন্য। তো জিনের চাইতে ইনসান রুহানি শক্তি বেশি, আর ইনসানের চাইতে জিনের শারীরিক শক্তি বেশি। এই জন্য একটা জিন 2000, 3000, 5000, 7000 বছর বাঁচে, সহজে বুড়ো হয় না। একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনি তো 50 বছর পরে শেষ হয়ে যান। আমার নাতির বয়স হলো 1000-এর উপরে, 1000 বছরের উপরে। 41 জন এক কানে, আরেক কানে 15 জন, আরো এরকম অনেক সন্তান হয় মাশাআল্লাহ। আল্লাহ এদের সবাইকে কবুল করো। পুরা মুসলিম জিন জাতিকে অন্তত সারা দুনিয়া দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আর
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এদেরকে বাংলাদেশের ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ মেহনত আর পরিশ্রম করার এদেরকে আল্লাহ তৌফিক দান করে। এরা সবাই আমার ওয়াজ শুনতে আছে, পরে আমার গাড়িতে গিয়ে ধরবো যাওয়ার টাইম ইনশাআল্লাহ। কব দাদা আজকে কলটা ঠান্ডা হয়েছে, আম কথা কইছেন আপনি। তাহলে রুহানি শক্তি ইনসানের বেশি, ইনসানি জগতের বেশি, জিন জগতের কম। শারীরিক শক্তি জিন জাতির বেশি, ইনসান জাতির কম। ফাঁকে দিয়া যত সব পয়গম্বর, এটা কি জিন জাতিতে আসছে না ইনসান জাতিতে? কার কাছে? মানুষের কাছে নবী আসছেন, জিনের কাছে কোনো নবী নেই। এজন্য জিন্নাতরা আলেম হওয়ার জন্য আমাদের মাদ্রাসাগুলোতে পড়ালেখা করে, সবের কাছে যায় না। যাদেরকে পছন্দ করে ওদের কাছে যাইয়া পড়ে, আলেম হয়। গতকালকে আমার থেকে একজনে কয়, দাদু এক শর্তে, আমি বলছি যে এই কাজটা একটু করে দাও। কয় হুজুরের থেকে অনুমতি আনি। হুজুর মানে হইল সাহাবি, নাম বলা নিষেধ, তো অনুমতি আনছে। কলে করণ যাবে এক শর্তে। কি শর্ত? আপনি আমার একটা হাদিস শোনাবেন। আমি চিন্তা করছি কি হাদিস শোনাবো, সরাসরি জিনকে কি একটা হাদিস আছে, আমি এটার শুনাই নাই, একটু ঝামেলা আছে। পরে আমি হাদিস শরীফ শুনেছি, বুখারী শরীফের প্রথম হাদিস। আমার বলছে সনদ সহকারে বলতে হবে, কিতাবের নাম বলতে হবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنهم قال سمعت النبي صلى الله عليه وسلم على المنبر يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হাদিস শরীফ। এর আগে আমারও বলছেন দাদু, যেই ভাষায় বলেন আমরা বুঝব। আমি বেশ বুঝছি যে এরা পৃথিবীতে যত ভাষা আছে এরা সব জানে। আমরা বাংলাদেশিরা অশিক্ষিত হইলে বাংলা ছাড়া আর কিছু বুঝিনি। এই আমার মা, আম্মু, আব্বু দুজন আছেন আলহামদুলিল্লাহ। ওর আলহামদুলিল্লাহ কয় না। আর বেটা আমার মা আছে, আব্বা আছে, আলহামদুলিল্লাহ কয়। দুজন চলাফেরা করে, নিজের কাজ নিজে করে। আব্বা মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়, চাকরি না। এটা হইল ওই যে শুনছে কার কাছে, মুয়াজ্জিনদের ঘাট ময়দানে মাসের সবার উপরে থাকবে। তো সালাক বাবা তো গাড়টারে সবার উপরে রাখার জন্য এ আজান দেয়। আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাতে দেখেন। যাদের মা বাপ আছে খেদমত করবেন তো? কে কে করবেন? হাতে দেখান। খেদমতে মাদার ফেদার কুন ইখতিয়ার, তাকে বাসি হর দো আলম বখতিয়ার। খেদমতে মাদার ফেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। পিতা মাতার খেদমত গ্রহণ করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি খুশনসিব হবে, কপাল ভালো। সকাল বিকাল মায়ের খেদমত করো, বাপের খেদমত করো, দুনিয়াতেও তোমার নেক নাম ছড়িয়ে পড়বে, জান্নাত আর আখিরাতেও নেক নাম ছড়িয়ে পড়বে। পারবেন নি? কথা কয় না। আহারে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বলেন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বলেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জিন্নাতের শারীরিক শক্তি বেশি, রুহানি শক্তি কম, আধ্যাত্মিক শক্তি কম। মানুষের আধ্যাত্মিক শক্তি বেশি, শারীরিক শক্তি কম। যেহেতু শারীরিক শক্তি কম, রুহানি শক্তি বেশি, তো পয়গম্বরি, ওয়ালায়াত, বুজুর্গি এগুলা ইনসানের মধ্যে বেশি। পয়গম্বরি তো জিনের মধ্যে নাই, মানুষরাই পয়গম্বর। ওয়ালায়াত জিন্নাতের মধ্যে আছে, সেটাও দুর্বল, কেন রুহানি শক্তি দুর্বল। মানুষের রুহানি শক্তি বেশি, এই জন্য জুনায়েদ বাগদাদি ইনসান, মানুষ। বায়াজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি, সাজাজি আজমিরি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি নকশবন্দি, ফরিদউদ্দিন মাসউদ